চক্রবর্তী মহোদয়কে সম্পাদক শ্রী সুব্রত খেলাকে সংখ্যার অর্জন নয়, এটি প্রতিভা অধ্যবসায় ও দীর্ঘদিনের ধারাবাহিকতার উজ্জ্বল করবে। सर सीएम सर बस यही है, मुझे यही बोलना है कि मुझे ज़्यादा स्पीच तो आता नहीं है। जैसा यही बोलना चाहूँगा कि थैंक यू सो मच मुझे ये फेलिसिटेट करने के लिए। और प्लस मैं यंग क्रिकेटर को यही बोलना चाहूँगा कि आप लगे रहिए और प्लस आप क्रिकेट और फोकस करिए। हमारा एसोसिएशन और आप लोग को सपोर्ट कर रहा है और भी करेंगे आगे की आने वाले टाइम में। और प्लस यही है कि जो मेरे टीममेट्स हैं उनको भी मैं हमेशा बोलता हूँ कि आप जितना मेहनत करेंगे उतना आपको फल मिलेगा। ऑब्वियसली आप लोग करते हो और प्लस आगे करेंगे भी। और मैं यही है कि मेरे को यही बोलना है कि आप लोग जितना मेहनत करेंगे अपने एसोसिएशन का नाम उतना आगे नेशनल लेवल में रोशन करेंगे। মা বাবা এটা আমাদের সময়ে কোন ছেলে কি খেলছে না খেলছে আনইম্পর্টেন্ট, বরং খেললে বলতো যে আরে এইসব করে কি হবে, পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ কি। এখন তো খেলার মাধ্যমে প্রফেশন হয়ে যাচ্ছে এখানে, এবং এই প্রফেশনের কারণেও কিন্তু মানুষ ছেলে মেয়েরা এখন আসছে। বাদার্স যেসব ইয়েগুলো আছে, এখানে আমাদের একটা মেয়ে, ত্রিপুরারই একটা মেয়ে শ্রাবণী, সেও বাইরে গিয়ে খুব নাম করেছে। মন্ত্রীজি নতুন ভারত তৈরি করতে চায়, তা আমরাও নতুন ত্রিপুরা করতে চাই। আর খেলাধুলা ছাড়া কেউ যদি মনে করে খালি বুকওয়ার্ম হবে, খালি পড়াশোনা করবে, কিছু লাভ হবে না। বাস্তব জীবনে ওদেরকে কিন্তু দেখা যায় না। দূর থেকে দেখলেই যে কোনো ব্যক্তি যারা খেলাধুলার সাথে যুক্ত, ওর মানে তার যে গেট আছে, সে গেট দেখলেই বোঝা যায় হি ইজ অর হি ওয়াজ অর দে ওয়ার সামওয়্যার স্পোর্টসম্যান। ক্রিকেটার 100 ম্যাচ খেলছে, প্রথমত আপনার কীরকম লাগছে এবং কী বলবেন? আমি প্রথমত আমি খুশি অনেকটা। আমাকে সিচুয়েশন চান্স দিয়েছে ক্রিকেট খেলার জন্য, প্লাস ফার্স্ট ক্লাস লেভেলটা খেলার জন্য। আর আমি অনেকটাই খুশি যে আমি ফার্স্ট ক্লাস লেভেলে 100টা ম্যাচ খেলতে পেরেছি। আর প্লাস অবভিয়াসলি ফ্যামিলিদের আর টিমমেটদের অনেক সাপোর্ট ছিল, কোচদের অনেক সাপোর্ট ছিল ফ্যামিলিতে। তো আমি অনেকটাই হ্যাপি। ক্রিকেটে কীভাবে আসা এবং কেনই ক্রিকেটকে বেছে নেব? ক্রিকেটকে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি ক্রিকেট দেখতাম, প্লাস অবভিয়াসলি ক্রিকেটটাকে ভালোবাসতাম, ক্রিকেটটাই খেলবো। তো অবভিয়াসলি ওই সময় তো ছিল না যে কোন জায়গায় গিয়ে কোচিং নেব, বা প্লাস আমি জানতাম না। তো বাবাকে আমি বলতাম, তো বাবা অবভিয়াসলি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, উনি জানতেন কোন জায়গায় গেলে ক্রিকেটটা ইমপ্রুভ হবে। তো উনি সেইভাবে আমাকে NSRCCতে অ্যাডমিশন দিয়েছেন। তো ওখান থেকে আমার ক্রিকেটটা স্টার্ট। কত সালে প্রথম আপনি রঞ্জি ট্রফি খেলেছেন এবং কততে ক্রিকেটে মানে কবে থেকে আপনি শুরু করছেন? ক্রিকেট স্টার্ট তো আমার 2003 থেকে, NSRC থেকে। আর প্লাস ওখান থেকে আমি ফার্স্ট রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছি 2009-এ এগেন্স্ট ঝাড়খণ্ড। এর আগে আমি বিজয় হাজারে খেলেছি 2008 অ্যান্ড সৈয়দ মুশতাক আলী 2009 সেমি। তারপরে যারা রয়েছে, যারা রঞ্জিতে খেলবে, মানে ফার্স্ট ক্লাস খেলবে, তাদের উদ্দেশ্যে কী মেসেজ থাকছে? না, মেসেজটাও সিম্পল ক্লিয়ার। তুমি যেটুকু পারো পারফরমেন্স করতে, আর প্লাস তুমি পারফরমেন্স করলেই তুমি ম্যাচ খেলতে পারবে। আর প্লাস বডি ফিট যদি রাখো তাহলে নিশ্চয়ই তুমি খেলতে পারবে। আর অবভিয়াসলি এখন দিন আমরা ত্রিপুরা মোটামুটি ঠিক জায়গায় পারফরমেন্স করছি, আর যারা পারফরমেন্স করছে ওরাই খেলছে। আর প্লাস এটাই আমি বলবো যে যতটুকু পারফরমেন্স করবে এতটুকুই ভালো, টিমের জন্য ভালো আর ওর জন্যই ভালো। আর অবভিয়াসলি টার্গেট না নেওয়ার জন্য যে আমি এতটুকু ম্যাচ খেলবো, দেখবো জাস্ট ডে বাই ডে আর প্লাস ইয়ার বাই ইয়ার যতটুকু ইমপ্রুভ করা যায় ওটা পসিবল থাকে। 100তম ম্যাচ খেললেন, আর কতগুলো ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে? না, এরকম তো কোনো প্ল্যান ছিল না। যে সময় আমি স্টার্ট করেছি এরকম প্ল্যান ছিল না কীভাবে ফার্স্ট ক্লাস খেলবো বা কীভাবে আমি ক্রিকেট খেলবো। জাস্ট ছিল যে আমি জাস্ট ক্রিকেটটা খেলবো আর পারফরমেন্স করবো, টিমের জন্য কাজে যত আসার ওটা আমি করবো। আর বাদ বাকি যতটুকু বডি ফিট থাকে দেখা যাক কতটুকু বডি ফিট থাকে, আর প্লাস আমি টিমটাকে কতটুকু হেল্প করতে পারি, আর টিমটাকে কতটুকু জেতার জন্য আমি আরও ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স করে জেতার জন্য ট্রাই করতে পারি। ওটাই। এখন অবধি রঞ্জিতে কটা সেঞ্চুরি আছে? আমার পাঁচটা সেঞ্চুরি। আগামী দিনে আর হাফ সেঞ্চুরি বলতে পারছি না। 5 উইকেট হল নিয়ার অ্যাবাউট 70। হাইয়েস্ট কত রান আপনার? 150 এগেন্স্ট হায়দ্রাবাদ।
আগামী দিনে আর ক্রিকেটে আর কি ডেভেলপ হতে হবে আপনি চাইছেন? আর ডেভেলপমেন্টও এটাই আমি অ্যাসোসিয়েশন থেকে আমি এটাই সবসময় আমি রিকোয়েস্ট করি যে প্লেয়ারদেরকে আরও এক্সপোজার দেওয়ার জন্য, আর প্লাস যেটুকু আমরা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যে আরও ডেভেলপ যাতে হয়, আর প্লাস আমাদের যেহেতু আরও ম্যাচ খেলা যায় আমাদের প্লেয়ারদেরকে, তো ওটা আমাদের জন্য ভালো, আর প্লাস আগামীকালের প্লেয়ারের জন্য ভালো, আর জুনিয়রদের জন্য ভালো। আর যেটুকু গ্রাসরুট লেভেল থেকে আমরা জুনিয়রদেরকে সাপোর্ট করবো প্লাস ওঠানোর চেষ্টা করবো, ওটাই আমাদের ফিউচার জন্য ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মঞ্চে আছেন আনন্দ দেববর্মা, বিশিষ্ট সাংবাদিক, অনেক প্রতিভাবান ক্রিকেটার, ত্রিপুরা ক্রিকেট